তো আমাদের যে প্রত্যাশা যে ট্রেড গ্যাপটা আছে, এই ট্রেড গ্যাপটা একটা আর্গুমেন্ট না। কারণ আমরা চাচ্ছি যে আমাদের যে নর্মাল ট্রেড আছে যতটুকু আমরা চাচ্ছি, বিশেষ করে জিএসপিটা আমরা ইসে করতে পারি কিনা। কারণ জিএসপিটা তো আমেরিকার মার্কেট অত ইম্পর্ট্যান্ট, ইউরোপ মার্কেট, টার্কির মার্কেট আছে, সেটা ওপেন করতে পারি কিনা। অথবা আবার সাথে সাথে আমরা এখন এই 3-4 মাসের মধ্যে চেষ্টা করব এক্সপোর্ট, অলরেডি তো এক্সপোর্ট ডাইভার্সিফাইড করা আছে, কিন্তু সেগুলো ওইসব জায়গায় যাচ্ছে না, বিকজ আমাদের ব্র্যান্ড, কোয়ালিটি, মার্কেটিংয়ের ব্যাপার, সেগুলো কিছুটা ওপেন করা যায় কিনা। মোট কথা ট্রেড ইস্যুটা না আরেকটু যদি আমরা ইউএসের সাথে যদি আমরা আরেকটু বেশি বিস্তার লাভ করতে পারি, কারণ এখানে স্কোপ হয়তো আছে। কারণ চায়না তো রেস্ট্রিক্টেড হয়ে গেছে অনেক, এখন যদি বাংলাদেশ ওখানে এন্ট্রি। তাছাড়া আমি একটা বিষয় করবো, বিজনেস কাউন্সিলের সাথে আলাপ করবো। ওখানে ইউএস যেটা কমার্স, যেটা আমাদের এফবিসির মতো বিরাট একটা কমার্স অ্যাসোসিয়েশন আছে, ওখানে প্রায় 70 থেকে 80 জন ওয়ার্ল্ড টপ রেটেড কোম্পানি, শেভরন বলেন, মেটলাইফ বলেন, তারপর অ্যারামকো বলেন, ওরা সবাই অংশগ্রহণ করে। ওইখানে ওদের কিছুটা শুনবো এফডিআর ব্যাপারে, আমাদের ইকোনমিক্সের ব্যাপারে। এটা মোটামুটি এইগুলো। আরেকটা আছে আটলান্টিক কাউন্সিল প্রাইভেট ইনভেস্টার, ওদের সাথে আমি যোগাযোগ করব, কারণ ইনভেস্টার এখন ইন্টারেস্ট। আমরা যাচ্ছি ইউএসের সাথে যতটুকু সম্ভব সরকারের লেভেলে, মানে মাল্টিলেটারাল লেভেল অথবা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ হতো। ওখানে ইভেন এনার্জি সেক্টরের অফিসারের সাথে দু একজন আলাপ পাবে, হতে পারে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে 2টা চুক্তি, অপেক ফান্ডের সাথে হতে পারে। অতএব এইগুলো হলো অর্থায়নের ব্যাপার। আর আমরা ওখানে অন্য দেশের সাথে আলাপ করবো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন, ওদের সাথে আলাপ করবো, মাইগ্রেশন ওরা কসমেটিকের কাজ করছে। তাছাড়া ইউএস ট্রেজারির সাথে হয়তো আমি ডিরেক্ট আলাপ করবো না, অফিসে আলাপ করবে, আমাদের ট্রেজারির সাথে রূপপুর প্রজেক্টটা নিয়ে একটু ইস্যু আছে, পেমেন্টের ব্যাপার নিয়ে, ওটা নিয়ে আমরা অলরেডি আলাপ করেছি। স্যাংশন আছে, ওরা স্পেশাল কিছু করা যায় কিনা ওই ব্যাপারে। কারণ এনার্জির ব্যাপারে আমরা ওখানে এনার্জি এখন আনবো কিনা, কারণ যে ট্রাম্পের এটার ফলে তো আমাদের ইম্পোর্টের ব্যাপারে, ইউএস ইম্পোর্টের ব্যাপারে একটু এমফেসিস দিতে হবে আমাদের। কারণ আমরা এক্সপোর্ট যে করি তার চেয়ে বেশি, তার চেয়ে কম ওরা ইম্পোর্ট করে, এই জন্য ট্রেড ডেফিসিটটা হয়েছে। ওগুলো নিয়ে আলাপ করি। হ্যাঁ, না নিশ্চয়ই আমরা তো এই আলাপ করবো। এই এক সপ্তাহে আলাপে তো সব আসবে না, সাথে সাথে ওদের ইউএসএর ট্রেড ইস্যুরা ঢাকাতে আসছে, ওরা ওইগুলো আলাপ করবে। সব মিলে আমি আসার পরেও তো একটু কংক্রিট আর কি আমরা বুঝতে পারবো কি হচ্ছে, আর অর্থায়নের দিকটা তখন আমরা জানতে পারবো।